কি গো সুন্দরী, কোথায় যাচ্ছ মানটা দুলিয়ে দুলিয়ে? কি ব্যাপার, আমাকে না কথা বলে চলে গেল? অসাহস কত বড় হলো? কি গো সুন্দরী, তুমি আমাকে না কথা বলে চলে যাচ্ছ? এই তুমি কান্না করছো কেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার জন্য না। তাহলে কিসের জন্য? শুনতে চাও তাহলে শোনো। বৌমা, ও বৌমা, এক গ্লাস জল দাও তো, আমি উঠতে পারছি না। ও বৌমা। কি আছে, কি ছেলে ডাকছেন? বৌমা এক গ্লাস জল, আমাকে প্রচন্ড জল পিপাসা পেয়েছে। আমি পারবো না, আপনার মেয়েকে বলেন কেন? মা মা, ও পূর্ণিমা মা, আমার জন্য এক গ্লাস পানি লিখিস তো, খুব জল পিপাসা পেয়েছে। লেন আব্বুজান পানি। ধর্মা, আল্লাহ তোকে অনেকদিন বাঁচিয়ে রাখো। ভাই ভাই, আব্বুজানের কি অবস্থা তুমি দেখতে পাচ্ছ না? এই তোমাকে কি বলছে? কই কিছু না তো। যাও, অফিসে লেট হয়ে যাচ্ছে। ভাই ভাই, তুমি দেখতে পাচ্ছ না আব্বুর কি অবস্থা? এভাবে দিয়ে দিয়ে তো সবকিছু শেষ করে দিচ্ছ। আব্বুজান আব্বুজান, আপনার গা তো একদম আগুনের মতন হয়ে গেছে। মা, তুমি কান্না করো না, আমি তো বুড়ো মানুষ, আমার তো অসুখ বিসুখ হতে থাকে। তুমি কান্না করো না। আব্বুজান আব্বুজান, আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। আপনার বাবা তো অনেক তো শরীর খারাপ, পেশা দামে পেয়ে দেখি। আপনার বাবার শরীরটা অনেক খারাপ। টাইম মতন খাইয়ে দেবেন, ঠিক আছে? আমি গেলাম। আমি এভাবে বসে থাকলে আমার আব্বুজানের চিকিৎসা করা হবে না, যে কোনো উপায় বের করতে হবে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তুমি চিন্তা করো না, তোমার আমি কাজের ব্যবস্থা করে দেবো। চলো চলো চলো। আসসালামু আলাইকুম আরবিন চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি আরবিন চাচা। বসো মা, তুমি বসো। আপনি বলেছিলেন না একটা কাজের মেয়ে লাগবে, দেখেন আরবিন চাচা, একটা কাজের মেয়ে এসেছি। ঠিক আছে নাইম। নাইম, তুই তো জানিস আমার গিন্নি মারা যাওয়ার পর আমি ভালোভাবে খাতেই পাই না। তার লাগি তো আরবিন চাচা একটা কাজের মেয়ে আনু তোমার জন্য। মা, তুমি ঠিকভাবে কাজ করতে পারো? হ্যাঁ, আমি ঠিকঠাক কাজ করতে পারি। আব্বুজান আব্বুজান, আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে বাপ? 10,000 টাকা। আর লাগলে বল। 15,000 দিলে ভালো হতো। আমাকে তো খুলে বলবি। নাও বাপ টাকা। আব্বুজান, এটা কে? এটা কাজের মেয়ে মা, এটা ছোট মালিক। চাচা একে ভালোভাবে বেতনটা দিয়েন। এসব নিয়ে চিন্তা করিস না নাইম তুই। পূর্ণিমা তাহলে থাক, আমি গেলাম। যাও মা, আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে এসো। ঠিক আছে মালিক, যাচ্ছি। লেন মালিক। বাহ, তুমি তো হেভি সুন্দর চা বানাও মা। রান্নাঘরে যে দেখো গা, রুটিগুলো ফেলে দে, আমার জন্য স্পেশাল করে রুটি বানিয়ে নিয়ে এসো মা। ঠিক আছে মালিক, যাচ্ছি। আমার আব্বুজান এক টুকরো রুটি পেছে না করে, এরা ফেলে দিচ্ছে। যায়, আমি টিফিনে ভরে নিয়ে যাই, আমার আব্বুজানের খাওয়া হবে। পূর্ণিমা, তোমার কাছে কথা বলবো? হ্যাঁ বলেন মালিক, কি কথা? আমি না তোমাকে ভালোবাসি। এ কি কথা বললেন মালিক? আমি হলাম আপনাদের বাড়ির কাজের মেয়ে,
পূর্ণিমা, ভালোবাসা গরিব আর ধনী দেখে হয় না। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমাকে তুমি ভালোবাসবে কিনা বলো? আমি এখন কিছু বলতে পারবো না, কালকে বলবো। পূর্ণিমা, তুমি কোথায় গেছিলে? তোমার আমি খুঁজে আনতে পারছিলাম না। কেন মালিক, আমার যাই কাজ তাই করছি। রাখো তো তোমার কাজ, বলো তুমি আমাকে ভালোবাসো কিনা। আমি বুঝে গেছি পূর্ণিমা, আই লাভ ইউ। মালিক, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না অনেক ভয় করছে। আমি বুঝতে পেরেছি তোমার কিসের ভয়। কিছুদিনের মধ্যে তোমাকে আমি বিয়ে করে নেবো। দেখ দেখ, আইবুড়ো মেয়ে কোথাকার, সারাদিন কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, নষ্ট মেয়ে কোথাকার। আমি যদি বাড়িতে থাকি আমার আব্বুজান না খেয়ে মরে যাবে। আমি যখন বাইরে কাজে যাচ্ছি তুমি উল্টাপাল্টা সম্পর্ক ধরিয়ে দিচ্ছ ভাবি। তোমার সোচ খারাপ ভাবি। এলেন আব্বুজান, খান। এলেন আব্বুজান, ওষুধ খান। আব্বুজান আর কানবেন না, শুতে। দাদা, এদিক ওদিক দেখবে না, সিধা রাস্তা দিয়ে অফিস চলে যাবে, সিধা রাস্তা দিয়ে চলে আসবে। আবুল বেটা শুনো, পূর্ণিমা আরে আইলে বুকটা আমার জ্বালা করছে। পূর্ণিমা তুই কোথায়? তোর আর আব্বু জানি। আব্বুজান আপনি এরকম করছেন কেন? আপনার কি হলো? ভাই তুমি কোথায় আছো? আব্বুজান কেমন করছে? আব্বুজান, এই থাম, কিসের আব্বুজান? তোমার বউ মানা করেনি আব্বুজান বলতে? যাও যাও যাও, বইরা চলে চলে যাও। ভাই তোমার বেতন কত? 40,000 টাকা। 2 মাসের বেতন দিলে আমার আব্বুজান তো ঠিক হয়ে যেত। এখন আমার আব্বুজান মরে গেছে বলে দরজ দেখাতে এসছো? আজকে তোর কথা শুনে আমি আমার আব্বুজানকে দেখলাম না। আমার কথা শুনতে তোমাকে কে বলেছে? তুমি তো বইয়ের গোলাম। আমার কথা শুনে তোমার আব্বুজানকে দেখলে না, ওই আমার না কথা শুনে তোমার আব্বুজানকে দেখতে পারলে না। হট তো এখান থেকে। আব্বুজান, আমাকে ক্ষমা করে দিও। আর আব্বুজানের কাছে কোনো ক্ষমা চেয়ে লাভ হবে না, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ, আমি অনেক বড় ভুল করে দিয়েছি। আমার বইয়ের কথা শুনে আমি আমার আব্বুজানকে দেখিনি। আল্লাহ, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আপনাদেরকে বলছি, কেউ বইয়ের কথা শুনে নিজের আব্বুজানকে অবহেলা করবেন না। উপরওয়ালা আমার জন্য আব্বা জান রে করছে দান, আমার জানের জান।